तब वो तो गुड मॉर्निंग। रीमा गुड मॉर्निंग। সৌভিক গুড মর্নিং। সবার পড়াশোনা কেমন চলছে? সবার পড়াশোনা কেমন চলছে? কালকে তোমাদের আমি গ্রুপে একটা মেসেজ করেছিলাম, যারা এসএসসি যেই জন্য পড়ছো, যে তোমাদের সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস হবে দুপুর 3টা থেকে। ঠিক আছে? যদি এই শিডিউলে কোনো চেঞ্জ হয় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কি চেঞ্জ হবে? যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জটা এটাই হবে, ক্লাসটা সন্ধেবেলায় হবে। মানে ক্লাসটা সন্ধেবেলায় বলতে 7টা কি 8টা থেকে হবে। যদি চেঞ্জ হয়, যদি আমার কোনো কাজের খবর আসে তাহলে হবে, আর যদি না আসে তাহলে সোম থেকে শুক্র 3টে থেকেই হবে। আর যদি চেঞ্জ হয় তাহলে কটা থেকে হবে, ওটা সন্ধ্যের দিকে হবে। ঠিক আছে? আমি এটা আজকে জানিয়ে দিলাম। আমি বলেছিলাম যে এনি চেঞ্জ অকার্স আই উইল টেল ইন দ্য গ্রুপ। আমি গ্রুপেও জানিয়ে দেবো, আর তোমাদেরকে এখানেও জানিয়ে দিলাম। ঠিক আছে? যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? আর কোশ্চেন প্র্যাকটিস বলেই দিয়েছি। কোশ্চেন প্র্যাকটিস আমি ওখানে ইয়ার সলভ করাবো। ঠিক আছে? কোশ্চেন প্র্যাকটিস আমি ইয়ার সলভ করাবো প্রথমে। হুম। গুড মর্নিং অন্তরা। ঠিক আছে, আমি কি বললাম তোমরা বুঝতে পারলে তো? যদি বুঝতে পেরেছো তাহলে বলো হ্যাঁ বুঝতে পেরেছি। আর যদি না কোনো ক্লিয়ার না তাহলে বলো যে ক্লিয়ার করো। ঠিক আছে? চলো, অনেকজন অনলাইন হয়ে গেছে, এবার স্টার্ট করা যাক।
আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অ্যাসাইনমেন্টটা, মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। আজকে আমরা করব অ্যাসাইনমেন্ট 2। তো অ্যাসাইনমেন্ট 2 এর যে প্রবলেমগুলো আছে সেগুলো করব এবং সেগুলো বোঝার চেষ্টা করব। এর আগে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করেছি। হ্যাঁ গোবিন্দ, গুড মর্নিং। চলো স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন তোমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম, স্ট্রেস স্ট্রেন অ্যাসাইনমেন্ট, স্ট্রেস স্ট্রেন বলছি, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। এতদিন স্ট্রেস স্ট্রেন করে স্ট্রেস স্ট্রেন ঘুরছে। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, অ্যাসাইনমেন্ট 2। যে প্রবলেমগুলো বলেছিলে সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাসড হবে, ঠিক আছে? তো প্রথম প্রবলেম ছিল 4 নম্বর প্রবলেমটা। কি বলেছিল? দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আমি বিএমডি লিখলাম, দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম, ফর এ ক্যান্টিলিভার বিম, the bending moment diagram for a cantilever beam subjected to bending moment, subjected to bending moment, bm লিখলাম, ঠিক আছে, at free end is dash। অপশনে ছিল কি? অপশনে ছিল ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, প্যারাবোলিক, ইলিপ্টিক্যাল। ঠিক আছে, কি কি ছিল? ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, প্যারাবোলিক, ইলিপ্টিক্যাল। তো আগে বুঝতে হবে কি আমার কন্ডিশনটা বলেছে যে ক্যান্টিলিভার বিম সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট। এই কথাটা সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্টও দেওয়া থাকতে পারে, মোমেন্টও দেওয়া থাকতে পারে, কাপেলও দেওয়া থাকতে পারে। তিনটের ক্ষেত্রে অ্যান্সার এক হবে। কি দেওয়া থাকতে পারে? আর সাবজেক্টেড টু মোমেন্ট বলে দেওয়া থাকতে পারে, আর কি বলে দেওয়া থাকতে পারে? সাবজেক্ট টু কাপেল বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তিনটের জন্যই অ্যান্সার হবে সেম। তো কি ক্যান্টিলিভার বিম জানো তোমরা, ওয়ান এন্ড ফিক্স এন্ড আদার এন্ড ফ্রি, এই বিমটাকে বলে ক্যান্টিলিভার বিম। এবার বলেছে এই এন্ডটা তো ফিক্সড আর এই এন্ডটা তো ফ্রি। এই ফ্রি এন্ডে আমার কি আছে? একটা মোমেন্ট আছে, বা কাপেল আছে, বা বেন্ডিং মোমেন্ট আছে। আমি ধরে নিলাম এম এম মোমেন্ট কাজ করছে ফ্রি এন্ডে। ঠিক আছে, যদি হয় তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে। তো আমি বলেছিলাম এই রিলেটেড সমস্ত করে নেবো। তো এই রিলেটেড আমি প্রথমে এর শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি দেখতে চাও তাহলে দেখো, এই যে বিমটা, এই বিম স্ট্রাকচারে কি কোনো লোড কাজ করছে? এই বিম স্ট্রাকচারটায় কোনো লোড কাজ করছে না, মানে কোনো রিয়াকশন ফোর্স কাজ করছে না, কোনো ফোর্স নেই। ঠিক আছে, মোমেন্ট কাজ করছে কিন্তু ফোর্স নেই। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিছুই হবে না, শিয়ার ফোর্স জিরো, মানে টোটাল শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কিছু থাকবে না। ধরো এটা যদি বেস লাইন হয়, বেস লাইনের সপক্ষে তো আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, কোনো শিয়ার ফোর্সই থাকবে না। এই প্রান্তটা যদি এ হয় আর এই প্রান্তটা যদি বি হয়, এ প্রান্তও জিরো, বি প্রান্তও জিরো, শিয়ার ফোর্স আর থ্রু আউট জিরো, কারণ এই স্ট্রাকচারের মধ্যে কোনো রিয়াকশন ফোর্স নেই, শুধুমাত্র কি আছে? মোমেন্ট আছে। ঠিক আছে, এরপর আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাই। প্রথমে আমি বেস লাইনটা নিই, বেস লাইন টানলাম। ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে? শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলেছে। আমার দেখো এম বেন্ডিং মোমেন্ট কাজ করছে বা এম মোমেন্ট কাজ করছে। হ্যাঁ গুড মর্নিং দিগন্ত। আমার এখানে এম বেন্ডিং মোমেন্ট কাজ করছে, তাই তো? এবার বেন্ডিং মোমেন্টে দেখো স্যাগিং না হগিং, দেখতে পাচ্ছ বেন্ডিং মোমেন্টটা নিচের দিকে নামছে। নিচের দিকে নামলে কি মোমেন্ট হয়? হগিং মোমেন্ট হয়। এবার নিচের দিকে নামলে হগিং মোমেন্ট হয়। হগিং মোমেন্ট সবসময় কি হয়? নেগেটিভ হয়। আমি বলেছিলাম বেন্ডিং মোমেন্টের সাইন কি? ওপরের দিকে উঠলে পজিটিভ, নিচের দিকে উঠলে নেগেটিভ। তাহলে সবসময় থ্রু আউট দ্য সেকশন দেখো, যখন তুমি এখানে একটা সেকশন নেবে ওই এমই থাকবে, এখানে একটা সেকশন নেবে এমই থাকবে, এখানে একটা সেকশন নেবে এমই থাকবে। যেখানে সেকশন কাটবে তার ডান দিকে তাকাও। এখানে সেকশন কাটলাম, ডান দিকে দেখো এম আছে। এখানে সেকশন কাটো, ডান দিকে দেখো এমই আছে। এখানে সেকশন কাটো, ডান দিকে দেখো এমই আছে। এখানে বাইরে এই এর বাইরেও চলে যাও,
যেখানেই সেকশন কাটো না কেন ওই এমটাকেই দেখতে হবে। তাহলে থ্রু আউট দ্য বিম কি এম বেন্ডিং মোমেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে হগিং বেন্ডিং মোমেন্ট। তো আমি এম বেন্ডিং মোমেন্ট টেনে দিলাম, থ্রু আউট দ্য বিম কত এম মাইনাস এম, থ্রু আউট দ্য বিম এই মাইনাস এম থাকলো, চিহ্নটা দিয়ে দিলে মাইনাস আর এর ভ্যালুটা হয়ে গেল কত এম, তাই তো ভ্যালুটা হয়ে গেল আমার কি এম। তো এটা হয়ে গেল আমার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা ছিল আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, যেখানে কোনো কিছুই ছিল না কারণ ফোর্স হচ্ছে জিরো, মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিছুই না জিরো। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হলো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতেই পাচ্ছ আমার রেক্ট্যাঙ্গুলার হলো, এটা গেল আমার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিএমডি। তাহলে অ্যান্সার কি হবে, দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট অর কাপেল এট ফ্রি এন্ড ইজ অপশন বি রেক্ট্যাঙ্গুলার। কি হবে আমার রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। এবার যখন আমি এটা করালেমি তখন আমি তোমাদেরকে আরো দুটো জিনিস বলে দেবো এক্সট্রা অ্যাডিশনাল। কি এই কেসে মানে ক্যান্টিলিভার বিম উই সাবজেক্টেড টু কাপেল অথবা মোমেন্ট অথবা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে স্লোপের মান কত হয় আর ডিফ্লেকশনের মান কত হয়, ঠিক আছে। স্লোপের মান হয় থিটা, স্লোপের মান হয় ml বাই ইআই, ম্যাক্সিমাম স্লোপ হয় ml বাই ইআই। এলটা কি, এলটা হচ্ছে লেন্থটা, এলটা হচ্ছে বিমের লেন্থটা, এম তো জানো মোমেন্ট আর ইআই তো জানো ফ্লেক্সুরাল রিজিডিটি। আর ডিফ্লেকশনের মান কত হয়, ডিফ্লেকশনকে যদি আমি ডেল দিয়ে নোট করি, ডিফ্লেকশনের মান হয় ml স্কোয়ার বাই 2EI, ঠিক আছে। তাহলে স্লোপের মান কত হয় ml বাই ইআই আর ডিফ্লেকশনের মান কত হয় ml স্কোয়ার বাই 2EI। এই মানটা মনে রাখবে, ঠিক আছে। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার, এই ডায়াগ্রামগুলো সবসময় মনে রাখবে। তো এটা গেল আমার 4 নম্বর কোশ্চেন, এটা গেল আমার 4 নম্বর কোশ্চেন। আমি এবার নেক্সট কোশ্চেনের দিকে মুভ অন করব। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমার কি, নেক্সট কোশ্চেন আমার বলছে কত নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। তোমরা টাইম টু টাইম বলতে থাকবে যে ক্লিয়ার অর নট ক্লিয়ার বলতে থাকবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারলে না, ঠিক আছে। আমি বারবার জিজ্ঞেস করবো না, তোমরা বলতে থেকো যে ক্লিয়ার অর নট ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স, এসএফ লিখলাম, ঠিক আছে, দ্য ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স ডিউ টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আমি ইউডিএল লিখলাম, দ্য ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স ডিউ টু ইউডিএল, ইউডিএল এর জন্য শিয়ার ফোর্সের ভেরিয়েশনটা কেমন হয়। অপশন কি দিয়েছে, অপশন দিয়েছে আমার কাছে কিউবিক ল, প্যারাবোলিক ল, লিনিয়ার ল না ইউনিফর্ম ল, ঠিক আছে। তো শিয়ার ফোর্স ভেরিয়েশন কার জন্য না ইউডিএল এর জন্য। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দেখবে যদি ইউডিএল থাকে, যদি ইউডিএল থাকে তাহলে এসএফডি হয় আর বিএমডি কেমন হয়। ইউডিএল থাকলে এসএফডি হয় ট্রায়াঙ্গুলার, এসএফডি হয় কি ট্রায়াঙ্গুলার, ইউডিএল থাকলে এসএফডি হয় আমার ট্রায়াঙ্গুলার, তাই তো। আর বিএমডি কি হয় প্যারাবোলিক। একটা ছক লিখিয়ে দিয়েছিলাম সেখানে লেখা আছে দেখবে, ইউডিএল থাকলে এসএফডি হয়, তোমাদের যে পার্ট 1 এর নোটটা ছিল সেখানে ছিল ইউডিএল ছিল, সেখানে এসএফডি হয় ট্রায়াঙ্গুলার আর বিএমডি হয় প্যারাবোলিক, তাই তো। তো আমার এসএফডি বলেছে দ্য ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স ডিউ টু ইউডিএল চেয়েছে, শিয়ার ফোর্স চেয়েছে, তাহলে আমার কি হচ্ছে ট্রায়াঙ্গুলার, তাই তো। এবার তোমাকে বোঝানোর জন্য আমি ছবিগুলো আঁকি। ধরো একটা সিম্পলি সাপোর্টেড, প্রথম ক্ষেত্রে আমি ধরো ক্যান্টিলিভার বিম নিলাম, ক্যান্টিলিভার বিম দিলাম, টোটালটা ইউডিএল, তাই তো। এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হয়, যদি এটা ওমেগা মানের ইউডিএল বা ওমেগা লোড ইন্টেন্সিটি ইউডিএল কাজ করে,
কত লেন জুড়ে, এল লেন জুড়ে কাজ করে, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়, শিয়ার ফোর্স, এটা যদি বেস লাইন হয় শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এরকম ট্রায়াঙ্গুলার, তাই তো? শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার, শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার। তো এটা আমি করিয়েছি তোমাদেরকে ডায়াগ্রামগুলো, যেখানে এখানে ইন্টেন্সিটি হয় 0 আর ফিক্সড এন্ডে ম্যাক্সিমাম মান হয়, কত মান হয়? ওমেগা এল, ফিক্সড এন্ডে মান হয় ওমেগা এল, তাই তো? তাহলে ট্রায়াঙ্গুলার হলো, দেখো এসএফডি হলো ট্রায়াঙ্গুলার। এটা গেল পজিটিভ মান হয় কিন্তু ইউডিএল এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা গেল আমার ইউডিএল এর ক্ষেত্রে, এই ক্যান্টিলিভার বিম উইথ ইউডিএল এর ক্ষেত্রে। এটা কি আঁকলাম আমি? এসএফডি আঁকলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, তাই তো? এবার যদি আমার সিম্পলি সাপোর্টেড বিম থাকতো, আমার যদি সিম্পলি সাপোর্টেড বিম থাকতো, টোটালটা ইউডিএল থাকতো, সিম্পলি সাপোর্টেড বিম আমার টোটালটা ইউডিএল থাকতো। সেক্ষেত্রে ধরে নাও এটা বেস লাইন আমি টানলাম, এবার আমি ডায়াগ্রামটা যদি হতো কিরকম হতো? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়, এদিকে WL/2 কাজ করে, এদিকে WL/2 কাজ করে, এরকম হয়, তাই তো? এখানে কি হয়? পজিটিভ, এদিকে কি হয়? নেগেটিভ। এখানে কত মান হয়? এখানে মান হয়, এটা যদি W হয় লোডিং ইন্টেন্সিটি, আমি এগুলো সব এঁকে দেখিয়েছি তোমাদেরকে, প্রিভিয়াস লেকচারগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওমেগা/2, এটা কত হয়? ওমেগা/2। সব বার করাও শিখিয়েছি, সেকশন মেথড ধরেও বার করা শিখেছি, জাস্ট রাইট জাস্ট লেফট ধরেও বার করা শিখিয়েছি, দেখবে। যারা প্রথম ভিডিওগুলো দেখছো বুঝতে পারবে না, তারা পুরোনো ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? তো এই দিকে কি হয়? ওমেগা/2, আর এইদিকে হয় ওমেগা/2। এবার ভ্যালুগুলো দেখো, আমি কি জন্য আঁকলাম এগুলো? আমি ভ্যালুগুলো বার করার জন্য আঁকলাম। এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত? ওমেগা ইন্টু এল। এক্ষেত্রে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত? ওমেগা ইন্টু এল। আর এখানে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত? ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হচ্ছে ওমেগা ইন্টু L/2। এবার ভালো করে দেখো, ট্রায়াঙ্গুলার তো হলো, এবার লিনিয়ার বলবো না প্যারাবোলিক বলবো, কি করে বুঝবো? সেটা হচ্ছে, দেখো, যদি এল এর ঘাত, কি বললাম? যদি এল এর ঘাত, এল বলতে কি ডিস্টেন্স, যদি এল এর ঘাত টু দি পাওয়ার মাথায় 1 থাকে, কিছু নাই মনে কি আছে? 1 আছে। এখানেও কিছু নাই মনে কত আছে? 1 আছে। এল এর ঘাত কি আছে? কি বললাম? যদি এল এর ঘাত কিছুই থাকে না, মানে 1 থাকে, তাহলে সেটা বলে লিনিয়ার ল ফলো করে। কি বললাম? লিনিয়ার ল। যদি এল এর ঘাত 2 থাকে, তাহলে সেটা কি বলবে? তাহলে সেটা বলবে প্যারাবোলিক ল, মাথায় রাখবে। কি বলবে? প্যারাবোলিক ল। আর যদি এল এর ঘাত 3 থাকে, তাহলে কি বলবে? কিউবিক ল। ভালো করে মাথায় রাখবে। তাহলে এল এর ঘাত এখানে কত আছে? এল এর ঘাত আমার কিছু নাই মানে 1 আছে, এখানেও কিছু নাই মানে আমার 1 আছে। তাহলে আমার কি হবে? এখানে আমার কি ল ফলো করছে? আমার ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গেল যাই হোক না কেন, সবসময় আমার কি ফলো করবে? সবসময় আমার ইয়ে ল, লিনিয়ার ল ফলো করবে। যেহেতু এল এর ঘাত আছে আমার কত? এল এর পাওয়ার আছে 1। তাহলে অপশনটা হয়ে যাবে কি? অপশন হয়ে যাচ্ছে আমার সি, লিনিয়ার। ক্লিয়ার? আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন। কি বলেছে? 6 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য ভেরিয়েশন অফ বেন্ডিং মোমেন্ট। একটা ছিল শিয়ার ফোর্স, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। দ্য ভেরিয়েশন অফ বেন্ডিং মোমেন্ট, ভেরিয়েশন অফ বিএম লিখে দিলাম, মানে বেন্ডিং মোমেন্ট, ডিউ টু পয়েন্ট লোড ইজ বাই, পয়েন্ট লোড কি পিএল লিখলাম, ডিউ টু পয়েন্ট লোড ইজ বাই কি হবে? তাহলে পয়েন্ট লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? এবার তুমি ভাবো, পয়েন্ট লোড আমি তোমাদেরকে করিয়েছি, পয়েন্ট লোডের জন্য কি হয়? পয়েন্ট লোডের জন্য পিএল লিখলাম, এসএফডি কি হয়, আর বিএমডি কি হয়? পয়েন্ট লোডের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় রেক্ট্যাঙ্গুলার, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার, তাই তো? এবার বললাম কি,
রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে লিনিয়ার ল, তাই তো? রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে লিনিয়ার ল, তাহলে কি ফলো করবে? লিনিয়ার ল। যদি তোমরা ছবি এঁকেও দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়। ধরো প্রথম কন্ডিশন ক্যান্টিলিভার বিম এন্ড পয়েন্ট লোড, আর একটা বিম কন্ডিশন নিলাম যে সিম্পলি সাপোর্টেড বিম সেন্টার পয়েন্ট লোড, ঠিক আছে? এদের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? প্রথমটার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? প্রথমটার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় ফিক্সড টেন্সে ম্যাক্সিমাম নেগেটিভ। কত হয়? এটা যদি পি হয়, এই বেন্ডিং মোমেন্টের মান হয় ফিক্সড টেন্সে ম্যাক্সিমাম কত হয়? পিএল, যদি এই লেন্থটা এল হয়, ঠিক আছে? এটা গেল প্রথমটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় ক্ষেত্রে যদি এটা পি হয় লোড, তাহলে বেস লাইন, এটা যদি এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট, আর এটা যদি সি পয়েন্ট হয়, সি পয়েন্টে ম্যাক্সিমাম, এইটার মানটা হয় পিএল বাই 4, তাই তো? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, সি পয়েন্টে ম্যাক্সিমাম পিএল বাই 4, এটা কি? এটা হয় পজিটিভ, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত? পিএল। এখানে ম্যাক্সিমাম কত? পিএল বাই 4। এখানে কত? পি ইন্টু এল, আর এখানে কত? পি ইন্টু এল বাই 4। তাহলে এল এর মাথায় কত ঘাত আছে? এল এর মাথায় কিছু নাই, মানে 1 আছে। 1 কি ল ফলো করে? লিনিয়ার ল ফলো করে। তো সেই জন্য অ্যান্সারটা হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে সি, লিনিয়ার ল, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? আশা করছি ক্লিয়ার। এবার নেক্সট নেক্সট বলেছে 7 নম্বর বলেছে the variation of bending moment, the variation of bending moment due to uniformly distributed load is by, তাহলে আমি এখনই করলাম, ঠিক আছে? the variation of bending moment due to uniformly distributed load। এবার বলেছে ইউডিএল, তাহলে তার বেন্ডিং মোমেন্ট কি হয়? তাহলে ইউডিএল, ইউডিএল থাকলে এসএফডি কি হয়? এসএফডি হয় ট্রায়াঙ্গেল, আর বিএমডি কি হয়? বিএমডি হয় প্যারাবোলিক, তাই তো? প্যারাবোলিক বলতে আমি কি বললাম? প্যারাবোলিক বলতে আমি বললাম যে প্যারাবোলিক বলতে আমার হচ্ছে কি? প্যারাবোলিক বলতে আমার হচ্ছে প্যারাবোলিক ল। কি ল? প্যারাবোলিক ল। তাহলে ডাইরেক্ট দেখবে, তোমরা যদি ছবিতেও দেখতে চাও কি করে প্যারাবোলিক ল হচ্ছে, দেখবে এল এর মাথায় ঘাত 2 থাকবে। দেখো আমি যদি ছবি আঁকি, ক্যান্টিলিভার বিম টোটালটা ইউডিএল, ক্যান্টিলিভার বিম টোটালটা ইউডিএল, তার যদি তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, ইউডিএল ইন্টেন্সিটি ধরো ওমেগা, আর লেন্থ হচ্ছে বিমটার হচ্ছে এল, ঠিক আছে? তাহলে যদি এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? প্যারাবোলিক কার্ভে যোগ হবে, ঠিক আছে? ইন্টেন্সিটি কত হয় এখানে? যদি গোটাটা ওমেগা হয়, ফিক্সড টেন্ডে হয় ওমেগা এল স্কোয়ার বাই 2। ফিক্সড টেন্ডে কত মান হয়? ওমেগা এল স্কোয়ার বাই 2, তাই তো? ফিক্সড টেন্ডে মান হয় যে ওমেগা এল স্কোয়ার বাই 2, ঠিক আছে? আর ধরো আর একটা বিম এক্সাম্পল নিই না, ওই সিম্পলি সাপোর্টেড বিম টোটালটা যদি তোমার, সিম্পলি সাপোর্টেড বিম টোটালটা যদি ইউডিএল হয় ওমেগার, ঠিক আছে? ওমেগা মানে ইউডিএল হয়, আর লেন্থ যদি এল হয়, তাহলে তোমার সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় এরকম, প্যারাবোলা, ম্যাক্সিমাম হয় মাঝখানে সি পয়েন্টে, কত মান হয়? ওমেগা এল স্কোয়ার বাই 8,
তাহলে দেখতে পাচ্ছ একটা এলো ওমেগা স্কোয়ার বাই 2 আর একটা এলো ওমেগা স্কোয়ার বাই 8। তাহলে এল এর মাথায় ঘাত কত? এল এর মাথায় ঘাত হচ্ছে 2, এল এর মাথায় ঘাত হচ্ছে 2। তাহলে এল এর মাথায় ঘাত হলে কোন ল ফলো করে? প্যারাবোলিক ল ফলো করে। তাহলে অপশন আমার কি কারেক্ট? অপশন বি ইজ কারেক্ট। আমার কি ল ফলো করবে? প্যারাবোলিক ল ফলো করবে। ঠিক আছে, এটা গেল 7 নম্বর। নিশ্চয়ই ক্লিয়ার? ঠিক আছে, এবার হচ্ছে আমি চলে যাবো 8 নম্বর, যেটা অলরেডি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি আর কি করাতে। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আট নম্বর, 8 নম্বর কি বলেছে দেখো। 8 নম্বর হচ্ছে বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ ক্যান্টিলিভার। দেখি, বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ ক্যান্টিলিভার, in a cantilever, maximum bending moment in a cantilever carrying a point load, carrying a point load at free end occurs at free end occurs at কোথায় কোথায় অকার করে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যদি পয়েন্ট লোড থাকে কোথায় অকার করে? আমি তোমাদেরকে দেখালাম যে ফিক্স এন্ডে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অকার করে। কত মানের বেন্ডিং মোমেন্ট অকার করে? না পিএল মানের বেন্ডিং মোমেন্ট অকার করে। দেখো, এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম, এন্ডে পয়েন্ট লোড আছে পি। ঠিক আছে, ক্যান্টিলিভার বিম এন্ডে পয়েন্ট লোড আছে পি। তাহলে যদি এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো কেমন হয়? এরকম হয়, এটা হয় 0 আর এটার মান হয় নেগেটিভ। অবভিয়াসলি এটার মান হয় কত? পিএল, তাই তো? তাহলে এটা যদি লেন্থ যদি এল হয়, এটার মান হয় পিএল। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত? ফ্রি এন্ডে দেখো 0 আর এই ফিক্সড এন্ডে কত? পিএল হবে তো? পিএল। তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় অকার করছে? আমার ফিক্সড এন্ডে অকার করছে। তো অপশন হয়ে যাবে কি? অপশন হয়ে যাবে আমার সি। সি ইজ দ্য কারেক্ট অপশন, ফিক্সড এন্ড। ঠিক আছে, এবার চলে যাব আমরা 9 নম্বর কোশ্চেনের দিকে। 9 নম্বর কোশ্চেনের দিকে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনটা এখান থেকেই হয়ে যাবে, আমি তাই এটা মুছছি না, ছবিটা মুছছি না। লিস্ট 9 নম্বর কোশ্চেনটা এখান থেকেই হয়ে যাবে, আমি ছবিটা মুছছি না। 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, আর লিখছিও না এখানে। 9 নম্বর কোশ্চেনটা আমি মুখে মুখে রিড আউট করে দিচ্ছি, কারণ খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয় এবং এখানে সঠিক উত্তরও দেওয়া নেই, তবুও কোশ্চেনটাকে রিলেট করার জন্য আমি বার করেছি। ঠিক আছে, তো বলেছে কি, অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এ পয়েন্ট লোড অন এ বিম দেয়ার ইজ ড্যাশ। বলেছে যেখানে পয়েন্ট লোড কাজ করে সেখানে কি হয়? ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এ পয়েন্ট লোড অন এ বিম দেয়ার ইজ কি হয়? তো এটা হচ্ছে আমার দেয়ার ইজ ড্যাশ, মানে কি হয়? এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকেছিলাম। এখানে দেখো আমার পয়েন্ট লোড কাজ করছে ফ্রি এন্ডে, এখানে হচ্ছে আমার পয়েন্ট লোডটা কাজ করছে ফ্রি এন্ডে, আর এটা হচ্ছে ফিক্সড এন্ড। অ্যান্সারটা হবে দেয়ার ইজ সাডেন চেঞ্জ অফ শেপ অফ বিএমবি। নয়ের বি অ্যান্সার কি হবে? সাডেন চেঞ্জ অফ শেপ অফ বিএমবি। তো কি করে হচ্ছে দেখো, এখানে পয়েন্ট যেখানে লোডটা কাজ করছে সেখানে তো 0, 0 মানে কি? সেখানে কোনো শেপই নেই। আর যেখানে ফিক্সড এন্ড সেখানে কি একটা লাইন চলে এসছে, টোটালি একটা লাইন ড্র করেছি। মানে যত আমি যেখানে লোড কাজ করছে সেই দিকে যাচ্ছি তত আমি একটা কি পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি। 0 মানে কি একটা পয়েন্ট তো, আর এখানে ম্যাক্সিমাম মানে কি পিএল মানে একটা বড় দাগ। তো সেই জন্যই বলা হচ্ছে যে এখানে লোড কাজ করছে সেখানে কি আমার বিএমডির শেপের চেঞ্জ হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি এটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রেও দেখতে, সিম্পলি সাপোর্টেড বিম মাঝখানে পয়েন্ট লোড থাকলে মাঝখানে হয়ে যেত কি, মাঝখানে হয়ে যেত তোমার একটা বড় দাগের মতো,
আর সাইডে হয়ে যেত কি 0 0। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কেমন এঁকেছিলাম, সিম্পলি সাপোর্টেড বিম ধরো এঁকে দিচ্ছি আরেকবার, সিম্পলি সাপোর্টেড বিম মাঝখানে যদি পয়েন্ট লোড থাকতো পি, তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম এঁকেছিলাম, মাঝখানে হয়ে গেছিল ম্যাক্সিমাম, মানে মাঝখানে একটা এত বড় দাগের মতো, তাই তো। এটার মান কত ছিল, এটার মান ছিল PL/4, আর এন্ডে কত ছিল 0, মানে 0 থেকে মাঝখানে এসে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে সাডেন চেঞ্জ হচ্ছে কার মধ্যে, না বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে হচ্ছে। তো এটাই বলার ছিল, এটা হলো আমার 9 নম্বর কোশ্চেন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এবার চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি বলেছে, 12 নম্বর কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ সিম্পলি সাপোর্টেড বিম, আমি SSB লিখলাম, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ simply supported beam carrying a point load, carrying a point load W at a distance A from one end of the span L is কি হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হবে এই কেসে। তো এটা মনে রাখবে, এটা তোমরা আগে করোনি, তো এটা মনে রাখবে। ধরো একটা সিম্পলি সাপোর্ট, আমি বলে দিচ্ছি কিরকম ছবিটা বলতে চাইছে। একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, বোথ সাইড হিঞ্জ হতে পারে বা একটা হিঞ্জ একটা রোলার হতে পারে, ঠিক আছে। একটা পয়েন্ট লোড ক্যারি করছে, একটা পয়েন্ট লোড ক্যারি করছে, কত মানের, না ডাব্লু মানের। কোথা থেকে, একটা ডিস্টেন্স এ ফ্রম ওয়ান এন্ড, আমি ধরলাম এই পয়েন্টটা আমার এ পয়েন্ট, এটা পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্ট থেকে এ দূরত্বে একটা আমার এই পয়েন্ট লোড কাজ করছে, তাই তো। আর স্প্যানটা বলে দিয়েছে, টোটাল স্প্যানটা বলে দিয়েছে এল, ঠিক আছে। গোটাটা যদি এল হয়, এইটুকু যদি এ হয়, বাকিটা কত হবে, বাকিটা হবে আমার এল মাইনাস এ, হবে তো, বাকিটা হবে আমার কি এল মাইনাস এ, ঠিক আছে, বাকিটা হবে আমার কি এল মাইনাস এ। এবার বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হয়। তো মনে রাখবে, এটার যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান হয়, সেটা হয় লোড ইনটু এই ডিস্টেন্স ইনটু এই ডিস্টেন্স বাই টোটাল লেন্থ। মনে রাখবে তাহলে কি, আমি কি বললাম, লোড ইনটু এ ডিস্টেন্স বাই টোটাল লেন্থ, ঠিক আছে, বাই টোটাল লেন্থ। তো দেখে নাও কি বললাম, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হয় বললাম, লোড মানে ডাব্লু, ঠিক আছে, ইনটু যে ডিস্টেন্সে কাজ করছে, এই ডিস্টেন্সে কাজ করছে, ইনটু বাকি ডিস্টেন্স কত, এল মাইনাস এ, ডাব্লু ইনটু এল মাইনাস এ বাই টোটাল লেন্থ কত, এল, এইটা। তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা কোথায় হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টে যেখানে লোডটা কাজ করে, ধরো সি পয়েন্টে হয়, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং কোথায় হয়, অ্যাট সি পয়েন্ট, ঠিক আছে। আর এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হয়, পয়েন্ট লোডের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়, পয়েন্ট লোডের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার। তাহলে ডায়াগ্রামটা হয় এরকম, আমি একেও দেখিয়ে দিচ্ছি। সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এই জায়গাটায় আমার ম্যাক্সিমাম হয় এইরকম, দিয়ে এরকম কি হয়, এই যে এই পজিশনটার মান হয় যেটা বললাম, ডাব্লু ইন্টু এল মাইনাস এ বাই এল, তাই তো। আর এটা হয় কি পজিটিভ, এটা কি আমি আঁকলাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। তো এটা হয় আমার বেন্ডিং মোমেন্টের মান, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাট সি কি হয়, ডাব্লু ইন্টু এল মাইনাস এ বাই এল। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়, ঠিক আছে। বেন্ডিং মোমেন্টের মানও হয় এটা, তাহলে এইটার অ্যান্সার কোথায় আছে, এটা অপশন এ তে আছে, অপশন এ উইল বি আওয়ার রাইট অ্যান্সার। এটা হলো 12। তারপরে 13 কোশ্চেনটা কেন বুঝতে পারলো না রিমা, আমি জানি না, রিমার ডাউট ছিল 13 নম্বর কোশ্চেনটা, তবু আমি বলে দেবো। এটা যদিও করানো 13 কোশ্চেনটা এত বলা হয়ে গেছে একবার, তবু আবার করিয়ে দেবো, যেহেতু রিমার ডাউট ছিল।
তো কি বলেছিল যে 13 কোশ্চেন এবার, ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ সিম্পলি সাপোর্টেড বিম, ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইজ, ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে ইউডিএল, ক্যারিং এ ইউডিএল ইজ, এটা তো মুখস্থ থাকার হয়ে যাওয়ার কথা। ইউডিএল আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হয় ওমেগা স্কয়ার বাই 8, মুখস্থ থাকার কথা। অপশন হচ্ছে বি। তো ডায়াগ্রাম কেমন হয় আজকে এঁকেছি মনে হয় একবার। সিম্পলি সাপোর্টেড বিম বলেছি আমি, সিম্পলি সাপোর্টেড বিম গোটাটা কি আছে ইউডিএল আছে, ইন্টেন্সিটি কত আছে, ইন্টেন্সিটি ওমেগা ইন্টেন্সিটি আছে। ইন্টেন্সিটি যদি ওমেগা থাকে তাহলে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয় প্যারাবোলিক হয়, ঠিক আছে। যেটা সেন্টারে কি হয়, এই যদি এটা সি পয়েন্ট হয়, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা সি, এটা এ, এটা বি, তাহলে ম্যাক্সিমাম কোথায় হচ্ছে আমার মিড পয়েন্টে। কত মান হয় ওমেগা স্কয়ার বাই 8 প্লাস, ঠিক আছে। এটা আমি করিয়েছি, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এটা গেল 13 নম্বর। নেক্সট 14 নম্বর। নেক্সট হচ্ছে 14 নম্বর। নতুন একটা জিনিস তোমরা জানবে 14 নম্বরটা, তোমরা জানতে না 14 নম্বরটা। এত অবধি সবার কাছে ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। চোদ্দ নম্বর বলেছে যে ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স, ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স ইন এ ক্যান্টিলিভার, বলেছে ভেরিয়েশন অফ শিয়ার ফোর্স ইন এ ক্যান্টিলিভার, in a cantilever carrying, in a cantilever carrying, in a cantilever carrying কি না, carrying a load intensity, carrying a load intensity of which, load intensity of which varies, of which varies uniformly from zero, uniformly from zero at free end, uniformly zero at free end to omega per unit run at fixed end, at fixed end is by, is by। তাহলে কি রকম বলেছে আমাকে শিয়ার ফোর্স ভেরিয়েশন আঁকতে হবে কার, ক্যান্টিলিভার বিমের, যার মধ্যে একটা ইউভিএল আছে, তাই তো। তো কি রকম ইউভিএল, ধরো একটা আমার ক্যান্টিলিভার বিম প্রথমে আমি এঁকে ফেলি, এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম, ঠিক আছে। এবার বলেছে ইউভিএলটার মান কোথায়, জিরো হচ্ছে ফ্রি এন্ডের, এই ফ্রি এন্ডে ইউভিএল মান জিরো, আর ওমেগা, ওমেগা হচ্ছে ফিক্স এন্ডে, আমি ধরলাম এইটুকু হচ্ছে আমার ওমেগা, ওমেগা হচ্ছে ফ্রি এন্ডে, ফিক্স এন্ডে। তাহলে জিরো থেকে ওমেগা যোগ করে দাও, জিরো থেকে ওমেগা যদি যোগ করো এরকম একটা লোডিং ইন্টেন্সিটি তোমার বলে দিয়েছে, যার ফ্রি এন্ডে মান হচ্ছে কত জিরো, আর ফিক্স এন্ডে মান হচ্ছে ওমেগা। তো এটার ক্ষেত্রে এসএফডি বিএমডি কেমন হয় আর ভ্যালুটা কি হয় তোমরা মনে রাখবে এবং মুখস্থ করে রাখবে। যারা এসএসসি যেই জন্য পড়ছো তারা বার করতে পারবে, কারণ আমরা ইউভিএল এর জন্য শিখেছিলাম, কিন্তু যারা জিলেটের জন্য পড়ছো তারা শেখনি। তোমাদেরকে আমি ওর ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো এর ডায়াগ্রামটা আলটিমেটলি কি হয়, এর ডায়াগ্রামটা আলটিমেটলি হয় এরকম, আমি একে দেখিয়ে দিচ্ছি। তোমরা জানার কথা, যারা এসএসসি যেই জন্য পড়ছো তারা জানো, আর যারা জিলেটের জন্য পড়ছো তারা দেখবে কি রকম হয়, এবং আমি এর পরে তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝে যাবে যে কি রকম দেখতে হয় অ্যাকচুয়াল, ঠিক আছে। তো ইউভিএল এর জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা হয় সেটা হয় শিয়ার ফোর্স ডায়াগ্রাম,
ফ্রি এন্ডে 0, ফিক্স এন্ডে ম্যাক্সিমাম, প্যারাবোলার লাইন দিয়ে যোগ হয়। কত মান হয়? এটার মান হয় প্লাস, ভ্যালুটা হয় কত? ভ্যালুটা হয় ওমেগা এল বাই 2। কত হয়? ওমেগা এল বাই 2। এটা গেল আমার কি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা হলো আমার কি? এসএফডি। ঠিক আছে। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়, ধরো এটা আমার বেস লাইন, ফিক্স এন্ডে আমার ম্যাক্সিমাম, কি লাইন দিয়ে যোগ হয়? কিউবিক প্যারাবোলা লাইন দিয়ে যোগ হয়। কত? এটা হয় মাইনাস, মাইনাস কত? এই ভ্যালুটা হয় আমার ওমেগা এল স্কোয়ার বাই 6। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হলো কি? ওমেগা এল বাই 2। ইয়ে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো কি? ওমেগা এল স্কোয়ার বাই 6। তাহলে সরি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, হ্যাঁ শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় ওমেগা এল বাই 2, তাই তো? শিয়ার ফোর্স ডায়াগ্রাম ওমেগা স্কোয়ার বাই 2 এটা হবে, সরি এটা হবে ওমেগা স্কোয়ার বাই 2। শিয়ার ফোর্সের ভ্যালুটা হয় ওমেগা স্কোয়ার বাই 2, আর বেন্ডিং মোমেন্টের মানটা হয় ওমেগা স্কোয়ার বাই 6। তাহলে আমি তোমাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা না করেও দিতে পারতে, ঠিক আছে? তো এটা আমি না, এটা ওমেগা এল বাই 2ই আছে, আমি এটা একবার চেক করে দেখবো, তাও এটা ওমেগা এল বাই 2 হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এমন একটা মানে কি বলবো ব্যতিক্রম টাইপের, যে শিয়ার ফোর্সের ভ্যালুটা হচ্ছে ওমেগা এল বাই 2, এল এর ঘাত হচ্ছে 1, এল এর ঘাত হচ্ছে 1, তবুও আমাকে এখানে এল এর ঘাত হচ্ছে 1, তবুও আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে প্যারাবোলিক, আর এখানে হচ্ছে এল এর ঘাত হচ্ছে 2, তবু এখানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে কিউবিক প্যারাবোলা। এটা এক্সেপশন কেস, মনে রাখবে। যদি অঙ্কটা তো তোমাকে পরীক্ষা হলে করতে হবে না, তোমাকে এই অ্যান্সারটা বার করতে হবে, তবুও এই ভ্যালুগুলো মনে রাখবে আর ডায়াগ্রামগুলো মনে রাখবে, ঠিক আছে? তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, দেখো ভালো করে মনে করে দেখো। ইউভিএল এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি লোডিংটা ইউভিএল হয়, ছকটাতে আছে, তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে প্যারাবোলিক, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? কিউবিক প্যারাবোলা। শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে প্যারাবোলিক, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় কিউবিক প্যারাবোলা, ঠিক আছে? কিউবিক প্যারাবোলা। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে কি ল ফলো করবে? প্যারাবোলিক ল ফলো করবে। অপশন হয়ে যাবে আমার কি? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, প্যারাবোলিক ল ফলো করবে। তো এটা গেল তোমাদের, এটা গেল তোমাদের 14 নম্বর কোশ্চেন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এটা গেল আমাদের 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনটা ওই সেম কোশ্চেন, এবার এখানে কিসের চেয়েছে? এখানে এবার বেন্ডিং মোমেন্টের চেয়েছে। 15 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন, এবার বেন্ডিং মোমেন্টে চেয়েছে। বলেছে কি এ ক্যান্টিলিভার বিম, আর আমি 15 নম্বরটা ভাবি। 15 নম্বরে কি দিয়েছে? 15 নম্বরে দিয়েছে যে ক্যান্টিলিভার বিম অফ লেন্থ এল ক্যারেজ এ লোড পুট ইন্টেন্সিটি ভ্যারিয়াস ইউনিফর্মলি ফ্রম 0 অ্যাট ফ্রি এন্ড, দেখো 0 অ্যাট ফ্রি এন্ড অ্যান্ড ফিক্স এন্ডে ওমেগা। কি বলেছে? দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি, মানে এখানে এসএফ এর জায়গায় বিএম বলে দিয়েছে। তাহলে আমি এক্ষুনি বললাম যে বেন্ডিং মোমেন্ট কোন ল ফলো করবে? কিউবিক প্যারাবোলা ল ফলো করবে। তাহলে অপশনটা হয়ে যাবে আমার কি? অপশনটা হয়ে যাবে এর ক্ষেত্রে যখন বেন্ডিং মোমেন্ট হবে সি, মানে কিউবিক কার্ভ। অপশন হচ্ছে কি? কিউবিক কার্ভ অপশনে আছে। তাহলে এই দুটো ভালো করে মনে রাখবে। তো ওই ছকটা থেকে দেখো প্রচুর কোশ্চেন হয়ে যাচ্ছে। ছকটাতে ছিল পয়েন্ট লোড হলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম রেক্ট্যাঙ্গুলার, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার, ওখান থেকে কোশ্চেন হয়ে যাচ্ছে। ইউডিএল হলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্যারাবোলিক হয়ে যাচ্ছে। ইউভিএল হলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম প্যারাবোলিক আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিউবিক প্যারাবোলা। তো এখান থেকেই তোমাদের প্রচুর কোশ্চেন হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে যে কোশ্চেনটা আছে 16 নম্বর যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 16 নম্বর। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। 16 নম্বরের ক্ষেত্রে কি বলেছে? 16 নম্বরের ক্ষেত্রে বলেছে যে এ সিম্পলি সাপোর্টেড বিম
সবার ক্লিয়ার কিনা রেসপন্স করে এতটা অব্দি? এ সিম্পলি সাপোর্টেড বিম carries a couple at a point carries a couple at a point on its span, তাই তো? আমি চেক করে নিই। carries a couple at a point on its span, আচ্ছা on its span, on its span নিয়ে বলেছে কি বলেছে? the shear force is the shear force is the shear force কি হবে, শিয়ার ফোর্সটা কি হবে? ঠিক আছে, তো আমি এখানে তোমাদেরকে আমি দুটো কেস দেখিয়ে দেবো। সিম্পলি সাপোর্টেড বিমেরও কেসটা ছবিটা দেখিয়ে দেবো, আর ইয়েটাও দেখিয়ে দেবো, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রেও কেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে সিম্পলি সাপোর্টেডটা ভাবি, যে তোমাকে সিম্পলি সাপোর্ট দিয়েছে। আমার কোথায় তোমার কাপেলটা কাজ করছে, মানে মোমেন্টটা কাজ করছে বলেনি, জাস্ট বলে দিয়েছে কাজ করছে। ঠিক আছে, তো আমি দেখো ক্যান্টিলিভারটা আজকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। ক্যান্টিলিভার বিমে যদি এন্ডে কাপেল কাজ করে বা মোমেন্ট কাজ করে, আজকের ফার্স্ট কোশ্চেন 4 নম্বর যেটা ছিল তার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার পড়ে থাকলো আমার সিম্পলি সাপোর্টেড বিম। তো সিম্পলি সাপোর্টেড বিমে কি হয়? সিম্পলি সাপোর্টেড বিম আমি ধরে নিলাম মাঝ পয়েন্টে, মাঝখানে যে কোনো পয়েন্টে নিতে বলেছে, মাঝখানে আমার একটা কাপেল আমি ধরলাম, ধরো এক একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছিলাম, এটা ধর এক একটা ক্লকওয়াইজ নিয়েছিলাম, আমি ধরলাম এটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ একটা মোমেন্ট কাজ করছে এম। ঠিক আছে, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে আমার সি, তাই তো? এটার ক্ষেত্রে আমার ডায়াগ্রামটা কি হয়? এটার ক্ষেত্রে ডায়াগ্রামটা হয় এরকম। কিরকম? শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয়, ধরো এটা যদি বেস লাইন হয়, যে আমার ফোর্সের মানটা থাকে কি, যে আমার মোমেন্টের মানটা থাকে, মোমেন্ট বাই ডিস্টেন্স এল, মানে এই ডিস্টেন্সটা যদি টোটালটা এল হয়, তাহলে শিয়ার ফোর্সের মানটা হয় কি এম বাই এল থ্রু আউট দ্য বিম। এম বাই এল থ্রু আউট দ্য বিম, গোটা বিমটা জুড়েই কত? এম বাই এল। আর বেন্ডিং মোমেন্টটা হয় এরকম, এখানে জিরো, এখানে জিরো, মাঝখানে হয় ম্যাক্সিমাম পজিটিভ এম বাই এল, আর এখানে হয় নেগেটিভ এম বাই এল। এখানে হয় পজিটিভ এম বাই এল, এখানে নেগেটিভ এম বাই এল। ঠিক আছে, এটা কত? প্লাস এম বাই এল বলছি, সরি, প্লাস এম বাই টু, আর এখানে মানটা হয় কত? মাইনাস এম বাই টু, মাইনাস এম বাই। ঠিক আছে, এখানে জিরো, এখানে জিরো। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হলো আমার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হলো আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে দেখো আমার বলেছিল শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হচ্ছে? শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি ইউনিফর্ম থ্রু আউট দ্য সেকশন। তাহলে অপশন ডি, যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য বিম। শিয়ার ফোর্স ইজ ইউনিফর্ম, মানে গোটাটাই হচ্ছে কি এম বাই এল। ঠিক আছে, শিয়ার ফোর্স হয় এম বাই এল। ঠিক আছে, আরো একটা জিনিস মনে রাখবে, যখন যে পয়েন্টে কোনো একটা বিমের, যে পয়েন্টে আমার কাপেল কাজ করবে, যে পয়েন্টে আমার কাপেল কাজ করবে, সেই পয়েন্টে, যে পয়েন্টে আমার কাপেল কাজ করবে, সেই পয়েন্টে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, সিম্পলি সাপোর্টেড বিমে যে পয়েন্টে কাপেল কাজ করে, সেই পয়েন্টে বেন্ডিং মোমেন্টে, সেই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের আমার সাডেন ইনক্রিজ বা ডিক্রিজ হবে। দেখো সি পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্ট, সি পয়েন্টে কাপেল এম কাজ করছে, সি পয়েন্টে দেখো আমার বেন্ডিং মোমেন্টে একবার এম বাই টু বেড়েছে আর একবার ডিক্রিজ করেছে, একবার ইনক্রিজ করেছে, একবার ডিক্রিজ করেছে। এবং কত পরিমাণ ডিক্রিজ করবে? টোটাল দেখো, এই টোটালটা যোগ করলে কি হয়? এম বাই টু আর এম বাই টু যোগ করলে কত হয়? এম। এবং কত পরিমাণ ডিক্রিজ করবে?
যত পরিমাণ কাপেল আমার ওই বিমটাই কাজ করবে, কত পরিমাণ কাপেল কাজ করছে, এম পরিমাণ, তো এখানে এম পরিমাণ টোটাল ডিক্রিজ, এম পরিমাণ টোটাল ইনক্রিজ বা ডিক্রিজ করবে। ঠিক আছে, এটা গেল আমার 16 নম্বর কোশ্চেন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। তো এই ডায়াগ্রামগুলো কিন্তু সব মনে রাখবে। দেখো স্ট্যান্ডার্ড অনেকগুলো পেলে, একটা পেয়েছিলে কি এতদিন, চারটে পেয়েছিলে। কি কি চারটে পেয়েছিলে? ক্যান্টিলিভার বিম উইথ এন্ড পয়েন্ট লোড, ক্যান্টিলিভার বিম উইথ টোটাল ইউডিএল, সিম্পলি সাপোর্টেড বিম উইথ সেন্ট্রাল পয়েন্ট লোড, আর সিম্পলি সাপোর্টেড বিম উইথ টোটাল ইউডিএল। আজকে নতুন দুটো পেলে, একটা পেলে যে ক্যান্টিলিভার বিম উইথ উইথ এন্ড কাপেল মোমেন্ট বা বেন্ডিং মোমেন্ট যা বলবে, আর একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমে মাঝখানে কি মোমেন্ট, এই মাঝখানে মোমেন্ট কাপেল বা বেন্ডিং মোমেন্ট যা বলবে। ঠিক আছে, তো এই স্ট্যান্ডার্ড পয়েন্টগুলো মনে রাখবে। এরপর আসছি আমি 17 অঙ্কটা। তো 17, 18, 19, 20, তো এগুলোর জন্য প্রায় 1 ঘন্টা লাগবে। তো আজকে আমি 17, 18, 19, 20টা স্কিপ করে অন্যগুলো করিয়ে দিই। নেক্সট দিন আমি 17, 18, 19, 20 করাবো, কারণ অনেক বড় জিনিস 17, 18, 19, 20। আমি তোমাদেরকে একটা যদি দেখিয়ে দিই তাহলে বাকিগুলো করতে পারবে, কিন্তু একটা দেখাতেই অনেকটা টাইম লাগবে, অনেক একটা অঙ্ক টাইপের। ঠিক আছে, 17, 18, 19, 20 যেহেতু একটার সাথে একটা রিলেটেড, মানে একই কোশ্চেনের পার্ট 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 ভাগ, তো আমি নেক্সট দিন তোমাদেরকে 17, 18, 19 করাবো। ঠিক আছে, এরপর আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। আমি চলে যাব নেক্সট কোশ্চেন। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন। তেইশ নম্বর কোশ্চেন কি বলেছিল? 23 নম্বর কোশ্চেন বলেছিল দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, মানে এসএফ আর বিএম আর অলওয়েজ নেগেটিভ ইন কেস অফ, কিন্তু কোশ্চেনটা একটু ভুল ছিল। কোশ্চেনটা এরকম হতো, দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অকার্স ইন সাম পজিশন নেগেটিভ, মানে কোথাও না কোথাও নেগেটিভ হয়। কোন কেসের ক্ষেত্রে? যদি তুমি ওভারহ্যাং বিমে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তাহলে দেখবে কোথাও না কোথাও নেগেটিভ আসছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। কেন? দেখো আমি বলেছিলাম যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, দেখো আমি তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আসবে অবভিয়াসলি, আমি বলেছিলাম দেখো ওভারহ্যাং বিমের ক্ষেত্রে আমার কি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অকার করে। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কি? যেখানে বেন্ডিং মোমেন্ট পজিটিভ থেকে নেগেটিভ হয় যায়, সেটাকে বলে কি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। আর যে কোনো বিমের একটা তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পয়েন্ট থাকে, তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পয়েন্ট কোথায় থাকে? যেখানে শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করে। তাহলে শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে মানে কি পজিটিভ থেকে নেগেটিভে আসছে বা নেগেটিভ থেকে পজিটিভে আসছে, তাহলে কি শিয়ার ফোর্স নেগেটিভ আসছে। আর বেন্ডিং মোমেন্ট পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, তাহলে শিয়ার ফোর্স তো নেগেটিভ হতেই পারে পজিটিভ থেকে নেগেটিভ, কিন্তু বেন্ডিং মোমেন্ট পজিটিভ থেকে নেগেটিভ কোথাও হয়? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হয়। সেই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কার ক্ষেত্রে অকার করে? ওভারহ্যাং বিমের ক্ষেত্রে অকার করে। তাই অ্যান্সারটা হয়ে যাবে কি? অ্যান্সারটা হয়ে যাবে ওভারহ্যাঙ্গিং বিম। বুঝতে পারলে নিশ্চয়, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। যে কোনো বিমের ক্ষেত্রে শিয়ার ফোর্স নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভ হয়, ঠিক আছে, কিন্তু বেন্ডিং মোমেন্টটা হয় না। বেন্ডিং মোমেন্ট পজিটিভ থেকে নেগেটিভ হয় কোন কেসে? একমাত্র ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে, যেটাকে বলি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাই দুটোই একসাথে আমার অকার করে কোন ক্ষেত্রে? দুটোই আমার একসাথে অকার করে ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হতো দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট আর অলওয়েজ নেগেটিভ ইন কেস অফ নয়, ইন সাম পোর্শন নেগেটিভ ইন কেস অফ ওভারহ্যাঙ্গিং বিম। ঠিক আছে, এরকম হতো। ঠিক আছে, এটা হতো ওভারহ্যাঙ্গিং বিম, অপশন সি ছিল। কোশ্চেনটা একটু ভুল ছিল। নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 25 নম্বর কোশ্চেন, দ্য শিয়ার ফোর্স অন এ বিম, দ্য শিয়ার ফোর্স অন এ বিম, এটা সোজাই কোশ্চেন ছিল। দ্য শিয়ার ফোর্স অন এ বিম কি করে? শিয়ার ফোর্স কি করে? শিয়ার ফোর্স করে লিনিয়ার ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ট্রান্সভার্স
ডিসপ্লেসমেন্ট মানে এটার মানে কি, লিনিয়ার মানে সরলরেখা, ট্রান্সভার্স। দেখো শিয়ার ফোর্স ধরো এ একটা বিম সেকশন আছে, ঠিক আছে, তো এর মধ্যে যদি লোড পড়ে তাহলে কি হবে, এই ধরো আমি এই জায়গাটা নিয়ে কাজ করছি, এই জায়গায় লোড উঠছে, এই জায়গায় লোড নামছে, তো এই যে সেকশনটা আঁকলাম, এই ধরো আমি এই সেকশনটা কনসিডার করলাম, এই সেকশনে কি একদিকে লোড উঠছে একদিকে লোড নামছে, এইটুকু পোর্শনে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, লিনিয়ার মানে কি, সরলরেখা বরাবর কাজ করছে, অবভিয়াসলি কাজ করবে। একটা একটাকে স্প্লিট আপ করার চেষ্টা করে, মানে স্প্লিট আপ, এক জায়গা থেকে আউটপুটটা স্প্লিট আপ করার চেষ্টা করে, একটা নামলে একটা উপরে উঠবে, ঠিক আছে। তো লিনিয়ার হলো। ট্রান্সভার্স মানে কি, নিউট্রাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কাট করলে ট্রান্সভার্স বলে। আর ডিসপ্লেসমেন্ট তো হবেই, যদি একটা একটাকে স্প্লিট আপ করতে চাই, মানে একটা সেকশন এইভাবে থাকবে আর একটা সেকশন এইভাবে থাকবে, ওঠার চেষ্টা করবে, একটা নামার চেষ্টা করছে একটা ওঠার চেষ্টা করছে, তারপরে ডিসপ্লেসমেন্ট হবেই। তো এই কথাটাকেই বলছে লিনিয়ার ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট। এটা নিয়ে অত মাথা ঘামাবে না, জাস্ট মনে রাখার চেষ্টা করবে যে দ্য শিয়ার ফোর্স অন এ বিম কজেস লিনিয়ার ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট। কারণ তোমাদেরকে যখন আমি এসএসসি জেইতে পড়াবো তখন এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি করে, ঠিক আছে, যে কিভাবে অকার করছে। এখন মনে রাখবে আমি বলেছিলাম যে শিয়ার ফোর্সটা কি ছিল, ফ্রিকশনাল ফোর্স ছিল, মানে একটা অপরের সাপেক্ষে ওঠার চেষ্টা করে, একটা অপরের সাপেক্ষে যদি ওঠার চেষ্টা করে তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। লিনিয়ার কেন, সরলরেখা বরাবর হচ্ছে। আর ট্রান্সভার্স কেন, কারণ নিউট্রাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার লেভেলে কাজ করছে, ঠিক আছে, একদম সিয়ার অফ করার চেষ্টা করে, একটা অপরকে সিয়ার অফ করার চেষ্টা করে, ঠিক আছে, একদম। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা একদম সোজা কোশ্চেন, আমি করিয়ে দিয়েছিলাম, তাও তোমাদের ডাউট আছে। বলেছিল যে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট আর রিলেটেড বাই, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট আর রিলেটেড বাই, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট আর রিলেটেড বাই। তো এটার অপশন বি ইজ কারেক্ট, কারণ আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম যে লেন্থের সাপেক্ষে যদি মোমেন্টের ডেরিভেটিভ করি তাহলে আমি শিয়ার ফোর্স পাই। আরো অনেক কিছু করিয়ে দিয়েছিলাম, যদি মনে করে দেখো, এক নম্বর ছিল তোমাদের ফর্মুলাতে, যদি আমি শিয়ার ফোর্সের ডেরিভেটিভ করি আমি পাই লোডিং রেট, যদি আমি বেন্ডিং মোমেন্টের ডেরিভেটিভ করি, এক্স হচ্ছে কি ডিস্টেন্স, বেন্ডিং মোমেন্টের ডেরিভেটিভ করি আমি পাই শিয়ার ফোর্স। আমি যদি বেন্ডিং মোমেন্টের ডবল ডেরিভেটিভ করি মানে d2 dx2 m, মানে কি করা, ddx অফ f করা, মানে একবার শিয়ার ফোর্সকে ডেরিভেটিভ করা, একবার শিয়ার ফোর্সকে ডেরিভেটিভ করা, কারণ মানে কি লোডিং রেট পাওয়া, তাই তো। তো এটা আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তোমাদের এইখানে কোন এটা আছে, 2 নম্বরটা আছে, ঠিক আছে। শিয়ার ফোর্স কি না, বেন্ডিং মোমেন্টের ডেরিভেটিভ কার সাপেক্ষে না লেন্থের সাপেক্ষে, ঠিক আছে। 27 নম্বর কোশ্চেনটা সেম, আমি মুখেই বলে দিচ্ছি। বলেছিল যে দ্য শিয়ার ফোর্স ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, এটা তো ইজি কোশ্চেন বাবু। শিয়ার ফোর্স কার সাথে অ্যাসোসিয়েট, শিয়ার ফোর্সটা বেন্ডিং মোমেন্টে অ্যাসোসিয়েট, বেন্ডিং মোমেন্টের সাথে, কারণ যখনই আমরা শিয়ার ফোর্স বলি তখনই আমরা বেন্ডিং মোমেন্ট বলি। কিন্তু যদি প্র্যাকটিক্যালি বলো, দেখো শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট একটা লাইনের মধ্যেই আছে, তাই তো। শিয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্টের ডেরিভেটিভ করবে শিয়ার ফোর্স পাবে, তাহলে নিশ্চয়ই শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট পরস্পরের সাথে অ্যাসোসিয়েটেড। তো 27 নম্বরের অপশন হচ্ছে বি, দ্য শিয়ার ফোর্স ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ বেন্ডিং মোমেন্ট, কারণ আগেই পেলে যে ডিএফ সমান ডিএম ডিএক্স, তাই তো, এটা পেলে। এবার হচ্ছে নেক্সট 30 নম্বর, 30 নম্বরটাও করিয়ে দিলাম, বলে দিলাম এখনই মুখে, দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অকার্স ইন কেস অফ ওভারহ্যাঙ্গিং বিম, এটাও তো না জানার কিছু ছিল না, ওভারহ্যাং বিমস অনলি। 30 এর হচ্ছে বি, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার পিসি কার জন্য, ওভারহ্যাঙ্গিং বিম, ঠিক আছে। 30 নম্বর গেল। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এবং খুব ডাউটফুল একটা কোশ্চেন, খুব একটা ডাউটফুল এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, খুব ডাউটফুল এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা। একত্রিশ নম্বর কোশ্চেন বলেছে, ইফ শিয়ার ফোর্স ইজ জিরো, if shear force is zero along a section
if shear force is 0 along the section, the bending at that section, the bending moment, the bending moment at the section will be, bending moment at that section will be কি হবে বলেছে শিয়ার ফোর্স যেখানে 0 সেখানে বেন্ডিং মোমেন্ট কি হবে। তো অ্যানসার হবে, মনে রাখবে, আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। তো কোথায় ম্যাক্সিমাম আর কোথায় মিনিমাম এটা নিয়ে আমি আলোচনা করব। আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, মানে ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে। তো কোথায় ম্যাক্সিমাম আর কোথায় মিনিমাম, যদি শিয়ার ফোর্সটা, আমি লিখে দিচ্ছি, যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা বা শিয়ার ফোর্সটা সাইন চেঞ্জ করে নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে হবে মিনিমাম। আমি লিখে দিচ্ছি, ইফ শিয়ার ফোর্স চেঞ্জেস ইটস সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, the bending moment is কোথায় না, যেখানে নেগেটিভ থেকে পজিটিভ, মানে যেখানে 0, নেগেটিভ থেকে পজিটিভের মাঝখানে তাকে 0 পয়েন্ট আসবে, সেখানে আমার কি বেন্ডিং মোমেন্ট হবে কি মিনিমাম। ঠিক আছে। আর যদি শিয়ার ফোর্সটা, ইফ শিয়ার ফোর্স চেঞ্জেস ইট সাইন from positive to negative, the bending moment is কি হয় ম্যাক্সিমাম। এই কেসটা আমরা কোথায় দেখতে পাই, এই কেসটা আমরা হয়তো জেনারেলি দেখতে পাই না, কিন্তু এই কেসটা দেখতে পাই। সিম্পলি সাপোর্টেড বিম দেখে নাও, সিম্পলি সাপোর্টেড বিমে, সিম্পলি সাপোর্টেড বিমটা দেখে নাও, সিম্পলি সাপোর্টেড বিম দেখে নাও। সিম্পলি সাপোর্টেড বিমে যদি তোমার, সিম্পলি সাপোর্টেড বিমে যদি টোটাল ইউ, মানে কি বলবো, সিম্পলি সাপোর্টেড বিম ওই টোটাল ইউডিএল, দেখো যেখানে শিয়ার ফোর্সটা 0 সেখানেই তোমার শিয়ার ফোর্সটা 0 এবং শিয়ার ফোর্সটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে রান করছে, সেখানে তোমার বেন্ডিং মোমেন্টটাই ম্যাক্সিমাম। কোন কেসে, এসএসবি উইথ টোটাল ইউডিএল এ এই কেসটা হয়। ঠিক আছে, এসএসবি উইথ টোটাল ইউডিএল যদি থাকে তাহলে এই কেসটা হয়। আজকে আমি এঁকে দেখিয়েছিলাম কি রকম হয়, আমি আবার এঁকে দেখিয়ে দিচ্ছি। এসএসবি সিম্পলি সাপোর্টেড বিম উইথ টোটাল ইউডিএল থাকে, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় এরকম, এখানে হয় পজিটিভ আর এখানে হয় আমার নেগেটিভ। পজিটিভের ভ্যালু কত হয়, ওমেগা এল হয়, ওমেগা এল বাই 2 হয়। নেগেটিভের ভ্যালু কত হয়, ওমেগা এল বাই 2 হয়। তাহলে এই মাঝখানে কি হয়, পজিটিভ থেকে নেগেটিভ, মানে এই পয়েন্টটা আমার কি হয়, এই পয়েন্টে আবার বেন্ডিং মোমেন্ট আবার ম্যাক্সিমাম। দেখো পজিটিভ থেকে নেগেটিভে আসছে, শিয়ার ফোর্স পজিটিভ থেকে নেগেটিভে সাইন চেঞ্জ করছে, তখন এই যে মাঝখানে 0 শিয়ার পোর্শনটা পড়ছে, 0 শিয়ার মানে যেখানে শিয়ার ফোর্স 0, সেখানে আমার বেন্ডিং মোমেন্ট কি হয়, বেন্ডিং মোমেন্ট আমার ম্যাক্সিমাম হয়। বেন্ডিং মোমেন্টের মান হয় কত, ওমেগা এল স্কোয়ার বাই 8। আমি আজকে এঁকেছিলাম। আর এই কেসটাও ঘটে সাধারণত ফিক্সড বিমের ক্ষেত্রে হয়। ঠিক আছে, যেখানে শিয়ার ফোর্স চেঞ্জিং ইজ সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, দ্য বেন্ডিং মোমেন্ট ইজ মিনিমাম। এটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তো জেনারেলি এই সেকেন্ড কেসটা এসএসবি উইথ টোটাল ইউডিএল এর ক্ষেত্রে হয়, যেটা তোমরা একে নিজেরাই দেখেছো। ঠিক আছে, তো 31 কোশ্চেনটা মনে রাখবে। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। 31 কোশ্চেন মিনিমাম হবে তো এন্ড পোর্শনের, কি বলছি বুঝলাম। এক্সাম্পল নেই ভাই, এগুলো তোমরা এক্সাম্পল চাইলে দিতে পারবো না, কারণ এগুলো সব ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে হয়। শিয়ার ফোর্স যখন সাইন চেঞ্জ করে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, সেগুলো ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে হয়, তাই এক্সাম্পল দিতে পারবো না, কারণ তোমরা ইনডিটারমিনেট বিম এখনো অবধি সলভ করতে পারো না। ইনডিটারমিনেট বিম বললাম মানে ফিক্সড বিমের ক্ষেত্রে জানতে হয়, বুঝলে সবই। জেনারেলি ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে হয় মিনিমামের জন্য, অ্যাট দ্য এন্ড পোর্শনের জন্য না, এরকম কোনো ব্যাপার নেই। এন্ড পোর্শনের জন্য দাদা প্রথম কেসটার এক্সাম্পল দাও। প্রথম কেস আমি বলেই দিলাম, যেহেতু তোদের ইনডিটারমিনেট বিমের জন্য হয়, ইনডিটারমিনেট যদি তোরা মসে পড়ে থাকিস তবেই বুঝতে পারবি, রাদার দেন আই এম হেল্পলেস, কারণ তোদের সিলেবাসে ইনডিটারমিনেট বিম নেই। ইনডিটারমিনেট বিম তোদেরকে যদি পড়াতে হয় তাহলে আমার তোদেরকে মস পড়াতে হবে। ঠিক আছে,
জেনারেলি এটা ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে হয়, এটুকু মনে রাখিস যে ইফ শিয়ার ফোর্স চেঞ্জেস ইজ সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ মানে শিয়ার ফোর্সটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার বেন্ডিং মোমেন্টটা মিনিমাম হবে কিন্তু। এর 32 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেনটা একটু ভুল আছে, 32 নম্বর কোশ্চেনটা ভুল আছে। যদি আমি 32 নম্বর কোশ্চেনের মতো ঠিক কোশ্চেন কোথাও পাই দেন আমি করিয়ে দেবো। তো 32 নম্বর কোশ্চেনটা স্কিপ করবে তোমরা, 32 নম্বর কোশ্চেনটা ভুল আছে, মানে ইনসাফিসিয়েন্ট ডাটা, মাঝখানের পোর্শনের লেন্থ বলে দেওয়া নেই 32 নম্বর, মাঝখানের পোর্শনের লেন্থ না বলে দিলে অঙ্কটা আমরা করতে পারবো না। এবার হচ্ছে 35 নম্বর, 35 নম্বর, 35 নম্বর কোশ্চেনটা নিয়ে সবার ডাউট হয়। 35 নম্বর কোশ্চেনটা ডাউট হয়, বলেছে দ্য বেন্ডিং মোমেন্ট অন এ সেকশন, the bending moment on a section is maximum where SF কি হবে যখন শিয়ার ফোর্স তার সাইন চেঞ্জ করে না শিয়ার ফোর্স জিরো হয়। কোথাও কোথাও বলে যে শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়, এটা তো একদম কারেক্ট। আবার কোথাও কোথাও বলে যেখানে শিয়ার ফোর্স জিরো হয় সেখানেও বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়, কিন্তু মনে রাখবে যেখানে শিয়ার ফোর্স জিরো হয় সেখানে কিন্তু সবসময় বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় না। যেখানে শিয়ার ফোর্স জিরো হয় সেখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট সবসময় ম্যাক্সিমাম হয় না। আমি কি বললাম, যেখানে আবার বলি, যেখানে শিয়ার ফোর্স জিরো হয় সেখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট সবসময় ম্যাক্সিমাম হয় না, ঠিক আছে, সবসময় ম্যাক্সিমাম হয় না। তাই দুটো অপশনই ঠিক মনে হলে মোর স্পেসিফিক্যালি তোমরা করবে দ্য বেন্ডিং মোমেন্ট অন এ সেকশন ইজ ম্যাক্সিমাম ওয়ের শিয়ার ফোর্স চেঞ্জেস ইজ সাইন, ঠিক আছে। তো অপশন ডি করবে, ওয়ের শিয়ার ফোর্স চেঞ্জেস ইট সাইন, এটা করবে, ঠিক আছে। তোমরা অঙ্ক করতে করতে অনেক জায়গা পাবে যেখানে দেখবে শিয়ার ফোর্স চেঞ্জেস সাইন করছে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, কিন্তু অঙ্ক করতে করতে দেখবে যে শিয়ার ফোর্স জিরো হচ্ছে কিন্তু বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম নয়, এটা মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। এটা গেল 35 নম্বর কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আমার 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনটা আমি এর আগে করিয়েছি, বেন্ডিং স্টেজ যখন পড়িয়েছি 36 নম্বর কোশ্চেনটা তখনই পড়িয়েছিলাম, ঠিক আছে। 36 নম্বর কোশ্চেনটা যখন আমি বেন্ডিং স্টেজ পড়াচ্ছিলাম তখনই আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। তো নাম্বার 36টা করা যাক। 36 নম্বর কোশ্চেনটা বেন্ডিং স্ট্রেসের পিওর বেন্ডিং কন্ডিশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। কি বলেছে 36 নম্বর কোশ্চেনটা বলেছে যে সিম্পলি সাপোর্টেড বিম, এ simply supported beam carries two equal concentrated loads, মানে পয়েন্ট লোড, মনে রাখবে কনসেন্ট্রেটেড লোড মানে পয়েন্ট লোড, আমি বলেছিলাম পড়ানোর সময়। কনসেন্ট্রেটেড লোড W at a distance, W at a distance L/3 from either support, from either support. The value of maximum bending moment, the value of maximum bending moment anywhere in the section, anywhere in the section will be কত হবে। তো এটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকিয়েছিলাম। কিরকম বলেছে, বিমের কনফিগারেশনটা এরকম, সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে। L/3 ডিস্টেন্সে দুটো পয়েন্ট লোড আছে, L/3 ডিস্টেন্সে দুটো পয়েন্ট লোড, কোথা থেকে না সাপোর্ট থেকে, এখান থেকে L/3, এখান থেকে L/3, এখানে একটা কি আছে পয়েন্ট লোড আছে, এখানেও একটা কি আছে পয়েন্ট লোড আছে, কত মানের না W মানে। নিয়ে বলেছে এর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান কি হবে। তো এটা W, এটা লেন্থ L/3, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট তো বুঝতেই পারছো W ইন্টু L/3,
যেহেতু এটা সিমেট্রিক বিম, মাঝখানের সাপেক্ষে দুদিকে সমান লোড আছে, তো এটা বোঝার কথা। তাহলে ডায়াগ্রামটাও আমি এঁকে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়। এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম, এইভাবে যায়, ডাব্লিউ এল বাই থ্রি এখানে কনস্ট্যান্ট থাকে, এখানে এল বাই থ্রি, ডাব্লিউ এল বাই থ্রি, এখানে হয় জিরো, এখানে জিরো, এখানে হচ্ছে কত, এখানে বললাম ডাব্লিউ এল বাই থ্রি, এখানে কত, এখানে হচ্ছে ডাব্লিউ এল বাই থ্রি। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান কি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান হয় ডাব্লিউ এল বাই থ্রি। ঠিক আছে, তো পিওর বেন্ডিং কন্ডিশন, পিওর বেন্ডিং কন্ডিশন কি, এই যে তোমার ধরো নাম দিয়ে দাও এ বি সি ডি, এইটা তাহলে এ বি সি আর ডি। পিওর বেন্ডিং কন্ডিশন ছিল যেখানে বিসি, দেখো এই যে বিসি স্প্যানে তোমার বেন্ডিং মোমেন্টটা, বেন্ডিং মোমেন্টের মান কি সেম ভ্যালু, আর বেন্ডিং মোমেন্টের মানটা কি কনস্ট্যান্ট। আর যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে, এটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম হতো কি, শিয়ার ফোর্সটা জিরো হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমি এঁকে দিই, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমি এখানে এঁকে দিই। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় এরকম, ধরো এ বি পয়েন্টে এরকম, বিসি পয়েন্টে জিরো, আর সিডি পয়েন্টে এরকম, এরকম জিরো, এটা জিরো। এবারে দেখো এইখানে হয় কি, তো এই জায়গায় পোর্শনটা দেখো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। এই বিসি পয়েন্টে হয় আমার কি, বিসি পয়েন্টে আমার কি হয়, বিসি পয়েন্টে আমার জিরো। দেখো বিসি পয়েন্টে আমার দেখো কোনো শিয়ার ফোর্স নেই, বিসি পয়েন্টে এরকম স্ট্রেট লাইন মানে জিরো। তো বিসি পয়েন্টে মানে পিওর বেন্ডিং কন্ডিশন বলেছিলাম কি, শিয়ার ফোর্স যেখানে জিরো আর বেন্ডিং মোমেন্ট যেখানে কনস্ট্যান্ট। বেন্ডিং মোমেন্ট দেখো থ্রু আউট ডাব্লিউ এল বাই থ্রি, দেখো সব জায়গাতে, এখানেও ডাব্লিউ এল বাই থ্রি, 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 এখানেও ডাব্লিউ, মানে বিসি পোর্শনে ডাব্লিউ এল বাই থ্রি টোটালটা। আর এখানে বিসি পোর্শন আমার শিয়ার ফোর্স কি জিরো, এখানে ডাব্লিউ আর এখানে ডাব্লিউ, এটা হচ্ছে পজিটিভ অবভিয়াসলি, এটা হচ্ছে নেগেটিভ। তো এটাই ছিল আমার পিওর বেন্ডিং কন্ডিশন, এবং এখানে আমার চেয়েছিল যে বেন্ডিং মোমেন্টের মানটা কত হবে। তো বেন্ডিং মোমেন্টের মান আমার কত হলো, বেন্ডিং মোমেন্টের মান আমার হলো ডাব্লিউ এল বাই থ্রি। অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা সোজা ছিল খুব, কেন পারোনি আমি জানি না। 37 ডেফিনেশনেই ছিল। আবার কোন পেনটা হয় তাহলে বুঝতে, তারপর আমরা চলে যাই 37 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, আশা করছি এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার। 37 নম্বর কোশ্চেনটা আমি মুখেই বলে দিচ্ছি, 35-36 গেল, এবার হচ্ছে 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বলেছিল অন এ সিম্পলি সাপোর্টেড বিম, যে কোনো বিম ইরেসপেক্টিভ অফ বিম, এটা ধরে রাখো, মানে বিম যাই হোক না কেন, দ্য শিয়ার ফোর্স ইজ প্রপোর্শনাল টু, শিয়ার ফোর্স সমান আমি কি বলেছিলাম, দেখো মনে করে দেখো, শিয়ার ফোর্স সমান বলেছিলাম যে অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ফোর্সেস। তাহলে শিয়ার ফোর্স সমান কি বলতে পারি, অ্যান্সার হবে এ, অ্যালজেব্রিক সাম অফ অল ফোর্সেস। বিম যাই হোক না কেন, ওখানে যদি ক্যান্টিলিভারও থাকতো অ্যান্সার হতো কি, দ্য শিয়ার ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ ফোর্সেস। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন 42 নম্বর কোশ্চেন বলেছে ইনক্লাইন লোড জেনারেলি কজ, ইনক্লাইন লোড যদি থাকে, ধরো একটা বিম আছে, সেখানে একটা ইনক্লাইন লোড এসে পড়ছে, ঠিক আছে, ধরো এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল এসে পড়ছে, পি লোড পড়ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তাহলে লোডটা কি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা কম্পোনেন্ট হবে হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমি এটাকে নিচে দেখাচ্ছি ভাগটা, ধরো এই লোডটা এসে পড়ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, তাহলে এইটা হবে তার হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটা হবে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট। অ্যাঙ্গেলটা কত, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে, পি কস 60, জানো যেটার সাথে অ্যাঙ্গেল করে সেটা হয়ে যায় কস,
আর তার অপোজিটটা, তার সাথে পারপেন্ডিকুলারটা কি হয়, সাইন। এটা কত হবে, পি সাইন থিটা। তো এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা তৈরি হয়ে গেল, ইনক্লাইন লোডের ক্ষেত্রে কি তৈরি হলো, জেনারেলি আমার কি থাকে, জেনারেলি আমার ভার্টিক্যাল লোড থাকে, ভার্টিক্যাল লোডে ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট থাকে না। এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা তৈরি হয়ে গেল, এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট পি কস 60, এই পি কস 60 কি থ্রাস্ট দেবে, মানে বিমটাকে আলাদা করে প্রেসার দেবে। তো এই পি কস 60 জন্যই আমার বিমে কিসের সিস্টেমে, থ্রাস্টের সিস্টেমে, মানে প্রেসার সাইডওয়ে একটা প্রেসার সৃষ্টি করবে বিমের মধ্যে, ঠিক আছে। তো এটাই আমার থ্রাস্টের সৃষ্টি করে। তো 42-এর অপশন হচ্ছে কি, 42-এর অপশন হচ্ছে এ, থ্রাস্ট ইন বিম। ঠিক আছে, কার জন্য না, এই হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য। এবার হচ্ছে 43টা আমি অনেকবার বলেছি পড়াতে পড়াতে, তবুও তোমাদের কোশ্চেন ছিল, তাই আমি বলে দেবো, ঠিক আছে। 43-এর কোশ্চেন কি বলেছে, 43-এর কোশ্চেন বলেছে ইনস্টেবল, কি বলেছে, ইনস্টেবল সিম্পলি সাপোর্টেড বিম, ইনস্টেবল সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে। 43-এরটা বলেছে ইনস্টেবল সিম্পলি সাপোর্টেড বিম, ইনস্টেবল সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে সিম্পলি সাপোর্টেড বিমটা কি, স্টেবল, have one support, have one roller support at one end, then other end will be, মানে যদি সিম্পলি সাপোর্টেড বিমটাকে স্টেবল হতে হয় এবং এক সাপোর্টে যদি একটা রোলার থাকে, তাহলে অন্য সাপোর্টে এই সাপোর্টটাই কি হবে, রোলার হবে, হিঞ্জ হবে, না ফিক্স হবে। তো সিম্পলি সাপোর্টেড বিম মানে রোলার বা হিঞ্জ যে কোনো কিছু একটা হবে। তো রোলার হবে না কেন, আমি বলেছিলাম হিঞ্জ হবে। কেন, যদি একটা রোলার দিয়ে আমাকে একটা হিঞ্জ দিতে হবে, কারণ কি, এই যে এখনই একেবারে পড়লে ইনক্লাইন লোড, ইনক্লাইন লোড যদি বিমের মধ্যে আসে তাহলে একটা কি হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে। এবার রোলার সাপোর্ট তো হরাইজন্টাল কম্পোনেন্ট নিতে পারে না। রোলার সাপোর্টের ধর্ম কি বলেছিলাম, প্রথম দিন পড়েছিলাম, রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট কি, রোলার সাপোর্ট শুধুমাত্র হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, হরাইজন্টাল কোনো ফোর্স নিতে পারে না। আর হিঞ্জ কি, হিঞ্জ হরাইজন্টাল নিতে পারে, ভার্টিক্যাল নিতে পারে, ভি আর এইচ দুটোই নিতে পারে, তাই তো। তাহলে যদি ইনক্লাইন লোড বিমের মধ্যে আসে, তাহলে আমার ইনক্লাইন লোডের যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, সেই হরাইজন্টাল কম্পোনেন্টকে কে ট্যাকেল করবে, এই হিঞ্জটা ট্যাকেল করবে। যদি এখানে দুটোই রোলার দিয়ে দিতাম, তাহলে হরাইজন্টাল ফোর্সটা আসতো আর বিমটাকে উড়িয়ে নিয়ে চলে যেত, ঠিক আছে, কেউ আটকাতে পারতো না। সেই জন্য যদি একটা রোলার হয়, একটা আমাকে হিঞ্জ দিতেই হবে, এটা আমি অনেকবার পড়ানোর সময় বলেছিলাম, তাও কেন ডাউট আমি জানি না, ঠিক আছে। হ্যাঁ, বইয়ের অ্যান্সার অনেক ভুল আছে, ঠিক আছে, বইয়ের অ্যান্সার অনেক ভুল আছে, বইয়ের অ্যান্সার অনেক ভুল আছে। 37-এর কি অপশন, 37 বলতে, হ্যাঁ 37-এর অপশন অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, 37-এর অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। এটা গেল 43। এরপর নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেনগুলো খুব সোজা সোজা কোশ্চেন, যেগুলো তোমাকে বলেছি। নেক্সট হচ্ছে এ স্মুথ রোলার সাপোর্ট অফার্স দ্য ফলোইং রিয়াকশন, এক্ষুনি পড়লাম, নেক্সটে এক্ষুনি পড়লাম 44, শুধু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। এটা হচ্ছে রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট কি বললাম, শুধুমাত্র হরাইজন্টাল ফোর্স, এই ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, শুধুমাত্র ওপর দিকে ঠেলো এটা নিতে পারবে, পুশ ভার্টিক্যালটা নিতে পারবে। তাহলে কি অপশন হবে, অপশন সি হবে। অপশন সি বলেছে দেখো, এ ফোর্স নর্মাল টু দ্য প্লেন অফ মোশন অফ রোলার, নর্মাল টু দ্য প্লেন অফ মোশন অফ রোলার, অপশন সি। কি করে, এই দিকে যেতে পারে রোলার সাপোর্টটা, এইদিকে যেতে পারে, যেতে পারে, এটা হচ্ছে মোশন অফ রোলার, মানে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, রোলারটা এইভাবে রোল করতে পারে। তার সাথে নর্মাল মানে কি, তার সাথে পারপেন্ডিকুলার, তার সাথে পারপেন্ডিকুলার এটা হয়, তার সাথে পারপেন্ডিকুলার এটা হয় 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে কি, একমাত্র ওই ভার্টিক্যাল ফোর্সটাই তো কাজ করে। তো নর্মাল মানে ভার্টিক্যাল, নর্মাল মানে 90 ডিগ্রি, তাহলে এই মোশনের সাথে 90 ডিগ্রি বলতে এই ভার্টিক্যাল ফোর্সটা, মোশনের সাথে এইটা যদি মোশন হয়, তার সাথে 90 ডিগ্রি বলতে কি, এই নিচের দিকে ফোর্স বা ওপর দিকে ফোর্স, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল। তাহলে বোঝাই যাচ্ছে আমার অপশন কি, সি হচ্ছে অপশন, এ ফোর্স নর্মাল টু দ্য মোশন অফ রোলার, রোলারটা যেদিকে যাবে তার সাথে 90 ডিগ্রিতে আমার ভার্টিক্যাল ফোর্সটা ট্যাকেল করতে পারবে, ঠিক আছে। এটা তো সোজা কোশ্চেন ছিল, শুধু ল্যাঙ্গুয়েজের প্রবলেম, ল্যাঙ্গুয়েজটা ধরতে পারলেই হয়ে গেল।
তারপরেরটাও সোজা কোশ্চেন আজকে পড়িয়ে দিয়েছি। 45 কি বলেছে? ফর এ বিম অফ লেন্থ এল ফিক্সড এট এন্ড এ, এন্ড এ তে ফিক্স করা আছে, আমি ধরলাম এটা এন্ড এ, এন্ড এ এন্ড সিম্পলি সাপোর্টেড এন্ড এন্ড বি, আমি ধরলাম সিম্পলি সাপোর্টেড মানে রোলার সাপোর্ট দেওয়া আছে বি তে, ঠিক আছে, এটা হচ্ছে বি। অ্যান্ড লোডেড দ্য ইউনিফর্মলি লোড বাই ওমেগা, এবং এখানে ওমেগা লোড দেওয়া আছে, ঠিক আছে। দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল অকার, তো আমি তো বলেই দিয়েছি প্রথম থেকে যে ফিক্সড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় অকার করবে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সবসময় ফিক্সড এন্ডে অকার করবে। ফিক্সড এন্ড আমার এখানে কে? এ, তাই আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হবে? এ তে। দেখো তোমাদের এর আগে যে কন্ডিশনগুলো করেছি, পয়েন্ট লোড উইথ ক্যান্টিলিভার বিম ফিক্সড এন্ডে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, টোটাল ইউডিএল উইথ ক্যান্টিলিভার বিম ফিক্সড এন্ডে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি? এ। 45 হয়ে গেল এ, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে 46টা তোমরা বুঝতে পারবে না, কারণ 46টা হচ্ছে ফিক্সড বিমের একটা প্রপার্টি, জাস্ট ফিক্সড বিমের একটা প্রপার্টি হিসেবে মনে রাখবে। যখন তোমরা মেকানিক্স অফ স্ট্রাকচার পড়বে বা এসএসসি যেই যারা স্টুডেন্ট আছে যারা পড়বে, ইনডিটারমিনেট বিম করাবো, তখন তোমরা 46-এর মানেটা মনে রাখবে। তো মনে রাখবে 46-এর যে ইয়েটা, এটা হচ্ছে ফিক্সড বিমের এক কথায় ডেফিনেশন, ফিক্সড বিমের এক কথায় ডেফিনেশন। তো এই এন স্লোপ কি তখন আমি বোঝাবো, কারণ একটা ভাস জিনিস এন স্লোপ, ঠিক আছে। তো মনে রাখবে দ্য বিম হুজ এন সাপোর্টস আর সাচ দ্যাট দ্য এন স্লোপ রিমেন্স জিরো, মানে যে বিমের এন স্লোপটা জিরো হয় সেই বিমটাকে বলা হয় ফিক্সড বিম, ঠিক আছে। তো এটা জাস্ট মনে রাখবে যে ফিক্সড বিমের একটা প্রপার্টি এন স্লোপ সবসময় জিরো হয়, ঠিক আছে। জাস্ট এটা বললাম মুখস্থ করার জন্য আপাতত, ঠিক আছে। তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম। তো নেক্সট দিন আমি 17, 18, 19, 20 যেটা বাকি ছিল, আর ট্রু ফলস আর শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যা যা আছে নেক্সট দিন করাবো। নেক্সট দিন বলতে কবে? নেক্সট দিন বলতে থার্সডে, নেক্সট দিন বলতে থার্সডে ফ্রম 7 AM। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট, আর যদি না ভালো লাগে থাকে তাহলে আনলাইক দিয়ে বেরিয়ে যেও, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ফর ওয়াচিং লাইভ। কারো কোনো ডাউট আছে, কারো কোনো কোশ্চেন আছে তো বলতে পারো, আমি ওয়েট করছি। যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। সৌভিক, স্টে সেফ, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। হোমে কতদিন থাকতে পারবো জানি না, কারণ তোমার জয়েনিং হলে আমাকে যেতে হবে। আরো কোনো ডাউট আছে? ওয়েট করে আছি। যদি ডাউট না থাকে ক্লিয়ার বলে লিফট করো, ক্লিয়ার বলে লিফট করো। আবার এসএসসি যেই জন্য বলে দিই, তোমাদের এসএসসি যেই ক্লাস স্টার্ট হবে সোম থেকে 1 তারিখ থেকে স্টার্ট হবে জুলাইয়ের। সোম থেকে শুক্র ক্লাস হবে বিকেল 3টে। যদি আমার কাজ খুলে যায় তাহলে আমি ক্লাসটা তোমাদের সন্ধ্যেবেলায় শিফট করব, ঠিক আছে। অ্যাডভান্স কংগ্রাচুলেশন অ্যাডেড দাদা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার কথা এখন অবধি কোনো এক্সাম ক্র্যাক করা হলো না, আবার অ্যাডভান্স কংগ্রাচুলেশন। যেদিন করবো ফাইনালি সেদিন বলবি, ঠিক আছে। এখন অ্যাডভান্স দিয়ে লাভ নেই, কিচ্ছু জানি না এখন অবধি কিচ্ছু জানি না, ঠিক আছে। তোরা হবি, জুনিয়র ইঞ্জিনিয়ার পড়াশোনা করছিস, আমি তো পড়াশোনা করি না, আমার দ্বারা হবে না, ঠিক আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই। তো আমি আবার বলে দিচ্ছি, এসএসসি যেই জন্য ক্লাস হবে কবে থেকে? জুলাইয়ের 1 তারিখ থেকে সোম থেকে শুক্র ক্লাস হবে, আর শনি রবি হবে কোশ্চেন প্র্যাকটিসের প্রথমে ইয়ার সলভটা শেষ করার চেষ্টা করবো, কারণ ইয়ার সলভে প্রচুর কোশ্চেন আছে। আর সোম থেকে শুক্র এমনি ক্লাস হবে, কনভেনশনের প্র্যাকটিস ক্লাস হবে। আর যদি আমার কাজ স্টার্ট হয় তাহলে ওই 3টে ক্লাসটা সন্ধ্যেবেলায় হবে, এটুকুই বলা, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, ভালো থেকো সবাই।